শুভ সকাল বন্ধুরা। আমি আর কোনো দিন মানে ঈদের এক সপ্তাহের মধ্যে মানে ঈদ থেকে এক সপ্তাহ পর পর্যন্ত লালবাগের দিকে আর কি মুখও হব না। তো কেন আমার সেই অভিজ্ঞতা সেটা তোমাদেরকে পরে বলছি। তো তোমাদের তো বললামই যে আমাদের কাজল মানে পাশের বাড়ির কাজলদি শ্বশুরমশাই মারা গেছে। তো আমরা সেখানেই যাচ্ছি আর লালবাগ দিয়েই যেতে হয়। লালবাগে গিয়ে যে আমরা এরকমভাবে ফেসে যাব কখনোই বুঝতে পারিনি। দেখো মানে ঈদ উপলক্ষে খুব সুন্দর সুন্দর মানে হোটেল রেস্টুরেন্ট রেস্তোরাঁ সব কিছুই সুন্দরভাবে ফুল দিয়ে সাজানো, আর রাস্তায় প্রচণ্ড পরিমাণে জ্যাম। আর কি বলবো, মানে আমাকে যে কান্না করতে হবে রাস্তায় বেরিয়ে সেটা তো আমি কখনোই ভাবতে পারিনি। আর আমার একটু ভিড়ভাবটা দেখলেই জানি না কেন একটু ভয় ভয় লাগে। আর তার মধ্যে রাস্তাতে মানে এত পরিমাণে টোটো অটো গাড়ি, মানে যেরকম মানুষ মানে হেঁটে যাবে সে উপায়টাও পর্যন্ত নেই। মানে ঈদের পরের দিন সবাই আর কি ঘুরতে বেরিয়েছে, সেই কারণে আর কি এত পরিমাণে ভিড়। তো আমরা এক জায়গায় যাব যেখানটায়, সেখান থেকে মানে এখান থেকে যেতে হবে। তো এখানে আমরা দাঁড়িয়ে আছি, দেখো তখন কিন্তু আমাদের পিছনে আর গাড়ি ছিল না। তারপরে পিছনে ঘুরে দেখছি কি যেন পরপর মানে এত পরিমাণে টোটো মানে জমে গেছে, তো কি বলবো, মানে এখান থেকে আর বেড়ানোও যাচ্ছে না। আর পাশ দিয়ে দেখো মোটরসাইকেলগুলো কিন্তু যাবেন না, তাও কিন্তু যারা গাড়ি চালায় তারা কিন্তু আর কি মানে শুনছে না, মানে যাবেই এরকম এতটা তাড়াহুড়ো। আর এই তাড়াহুড়োর জন্যই কিন্তু অ্যাক্সিডেন্টগুলো হয়। তো এরকমভাবে আমার মানে ভয়ও লাগছে আবার হাসিও পাচ্ছে। আমরা দুইজনা সেটাই আর কি আলোচনা করছিলাম যে কি অবস্থা রাস্তায় দেখো। আর সবাই কিন্তু সুন্দর সুন্দর মানে সাজ পোশাক করে বেশ ভালোই ঘুরতে বেরিয়েছে। তো ঘুরতে বেরিয়ে যে এরকম জ্যাম আসে, এটা হচ্ছে কাকড়া মসজিদ। আমরা কিন্তু ওই রাস্তা থেকে ঘুরে একদম লালবাগের রোড হয়ে আর কি সেখানটায় যাব, মানে যেখানে 5 মিনিটের রাস্তা আর কি 20 মিনিট লাগবে এরকমটা। আর কাকড়া মসজিদে দেখেছো কত পরিমাণে ভিড়, মানে এরকম ভিড় মানে আমরা এত আসি কোনো দিন কিন্তু দেখতে পাই না যে এতটা পরিমাণের ভিড় হয়। যেহেতু ঈদের দিন আর কি বৃষ্টি হয়েছিল, লোকজন তেমনভাবে ঘুরে বেড়াতে পারেনি। আর আমাদের লালবাগটা যেহেতু দর্শনীয় স্থান, অনেক কিছু দেখার আছে। মানে ঈদের পরের দিন রবিবার পড়েছিল, তার উপরে হচ্ছে মানে ছুটির দিন। আর মানে সেই কারণে সেদিন কেমন হয় কোনো লোকই আর কি বাড়িতে আর কি ছিল না, মোটামুটি প্রত্যেককেই ঘুরতে বেরিয়েছিল। বেশ কিন্তু ভালোও লাগে লোকজন দেখলে, কিন্তু এতটা পরিমাণে গাড়ি নিয়ে মানে রাস্তায় জ্যাম। এটা হচ্ছে কাঠগোলা বাগান, তো সেখানটাতেও এত পরিমাণে ভিড় মানে যাওয়া যাচ্ছে না। আর আমি তো ক্যামেরা করছিলাম আর একজনা গাড়ি থেকে যাচ্ছে, ওই মানে বুঝতে পারলাম ব্যাপারটা, আমার ফোনটা মানে খপ করে ধরতে যাচ্ছিল। তো যাই হোক কিছু হয়নি। তো এটা হচ্ছে পরের দিনকার ভিডিও। আর আমার এই যে স্নেক প্ল্যান্ট গাছতে দেখো কত সুন্দর ফুল হয়, মানে এত সুন্দর ফুলটা হয়েছে, খুবই ভালো লাগছে। আগে কিন্তু জানতাম না যে স্নেক প্ল্যান্ট গাছে এরকম ফুল হয়। আর শ্রাদ্ধ বাড়িতে গিয়ে ভিডিও বানানো যায় না, তো সেই কারণে তোমাদেরকে আর কিছুই দেখাইনি। ওই রাস্তার ওই ভিড়টির ওইগুলোই দেখালাম যাওয়া আসার। তো তোমরা কি কেউ আগে থেকে জানো যে স্নেক প্ল্যান্ট গাছে এরকম সুন্দর ফুল হয়? আমার কিন্তু একদমই জানা ছিল না, আমি তো ফার্স্ট টাইম দেখলাম। আমার মতন কে দেখলে ফার্স্ট টাইম? আর আমি তো বিশাল নাজেহাল অবস্থায় ছিলাম এই যে পাঁপড়গুলো নিয়ে, কারণ রোদ্দুর ওঠেনি। তো তারপরের দিন কিন্তু রোদ্দুর উঠেছিল, তো একদিন রোদে দিয়ে কিন্তু আমার পাঁপড়গুলো একদম শুকিয়ে আমচুর হয়ে গেছে। আর তখন মেলার সময় কত পাঁপড় লাগছিল, আর এখন দেখেছো শুকিয়ে কয়টুকু হয়ে গেছে। তো পাঁপড়গুলো আমি এখন প্যাক করে রেখে দিই। আর এই পাঁপড় নিয়ে কিন্তু সত্যি আমার অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। এমনকি তোমাদের দাদাভাই আমাকে অনেকেই বকাবকিও করেছিল যে কেন তুমি পাঁপড় দিলা, বৃষ্টি হবে আগে থেকেই তো মানে আর কি জানা যায়। আমি কিন্তু মানে আলুটা কাটার পরে আর কি মানে ফোন ঘাঁটতে ঘাঁটতে দেখেছিলাম যে ঝড় বৃষ্টি হবে। আগে যদি জানতাম তাহলে কেন আমি এরকম করতাম বলো তো বন্ধুরা। আর এই দেখো বিকেলবেলায় আমি আর ঠাকুমার শাশুড়ি দুইজনা বসে গেছি ফুল নিয়ে, মানে আমাদের বাড়ি পুজোর আগের দিনকার। তো মা বললো মালাগুলো গেঁথে রাখো। আর এই দেখো এগুলো হচ্ছে আমাদের গোপু সোনার মালা। যতটা কাজ আগে থেকে করা যায় কিন্তু ততটাই ভালো, কাজে আগিয়ে থাকবে। আর বাসনগুলোও ধুয়ে মা উপর করে দিয়েছে। আর ছাদে এসে দেখছি কি যে মা বাবা বোন এসছে, মানে আমার ভাগ্নির পড়া ছিল তো পড়তে দিতে এসছে, এসে কিন্তু এই পলিথিনটাও উপর দিয়ে আর কি টাঙিয়ে দিচ্ছে। তার সাথে আমিও একটু হেল্প করব।
তো বাড়িতে যত লোক থাকে ততই কিন্তু কাজের সময় কিন্তু সবাইকে লাগে। আর এই যে এই মইটাতে বোন উঠতে কিন্তু ভীষণ ভয় পাচ্ছে। আমি বলছি আমি ধরে আছি, তোমাকে অত ভয় মানে পেতে হবে না, আর এই মইটা পড়বেও না, তো ওঠো। আর ও বলছে না আমি ময়ে উঠবো না, আমি চেয়ারে করে করব। আর এই যে একটু ফাঁকা ফাঁকা আছে, যেহেতু এই তিরপলগুলো কিন্তু অনেকটা মানে ছোট ছোট, মানে 3-4টা একসঙ্গে করে আর কি উপরে টাঙানো হয়েছিল। আর এদিকে হচ্ছে মা আর ঠাকুমা মিলে আর কি সন্ধ্যা দিচ্ছে। এই যে আমাদের গোপুসোনাকেও তোমাদেরকে একটু শেয়ার করলাম, তো শুভ সন্ধ্যাও বলে দিলাম তোমাদেরকে। তো মার আর ঠাকমা দুজন মিলে তো সন্ধ্যা আরতি করছে, তোমাদের বললাম, তো তোমরা একটু সন্ধ্যা আরতিটা দেখে নাও। সন্ধ্যা দেওয়া কমপ্লিট, পলিথিন টাঙানো কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এখানে ঠাকমা আদা ছাড়াচ্ছে আর আমি কিন্তু পাশে সজনের ডাঁটা ছাড়াচ্ছি। আর হচ্ছে বোন এখানে চা খাচ্ছে, যে আমি অনেক কাজ করেছি আমার পারিশ্রমিক দাও, তো সেই কারণে আমি বলছি চা সিঙ্গারা খেয়ে নাও, দিয়ে তারপরে যাওয়া। তারপরে দেখো তোমাদের দাদাভাই কিন্তু রাতে একটু তাড়াতাড়ি বাড়ি এসছে। তো ঈদের দিন মানে আর কি ঈদের জন্য মার্কেটটা একটু ফাঁকাই থাকে, সেই কারণে আমাদের জন্য আসার সময় ফুচকা আর আলু সিদ্ধ টক জল নিয়ে এসছে। আমার তো মানে এখনই দেখে জিভে জল চলে আসছে, তো অনেক দিন পরে আর কি ফুচকা খাবো, বেশ ভালো লাগছে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবো নতুন ভিডিও নিয়ে নতুন সকালে। সবাইকে শুভরাত্রি।